হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে আপনাদেরকে দেখাবো যে আরপিএফ মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এই ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করব। এই ভ্যাকেন্সির মধ্যে আপনাদেরকে জানাবো যে এই ভ্যাকেন্সির টোটাল কটা পোস্ট আছে, কমিউনিটি এখানে রানিং থাকবে, আপনাদের সিলেকশন প্রসেসটা কি হবে, তাছাড়া এজ লিমিট, স্কিম অফ সিলেবাস, এইসব ডিটেলসটা আপনাদেরকে জানাবো। তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। যদি আপনারা ভিডিও স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। এখানটা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশানে, যেটা নোটিফিকেশান একটা নিউ দিল্লি থেকে রিলিজ করা হয়েছে 2 জানুয়ারি 2024। উপর সাইডে আপনারা দেখতে পারেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড। এর মধ্যে যদি প্রথমে কথা বলি, এখানে টোটাল কটা ভ্যাকেন্সি আছে এখানটা আপনারা দেখতে পারেন। টোটাল ভ্যাকেন্সি যদি কথা বলি, এখানটা দেখেন টোটাল 2250 খানা ভ্যাকেন্সি আছে। 2000 ভ্যাকেন্সি যেটা এখানটা দেখতে পাচ্ছেন কনস্টেবল ভ্যাকেন্সি, 2000 ভ্যাকেন্সি আছে। 250 খানা ভ্যাকেন্সি এখানটায় সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি আছে। এখানটা তলার দিকে কি লেখা আছে, 50% ভ্যাকেন্সি শ্যাল বি রিজার্ভ ফর উমেন, মানে 15% এখানে যে ভ্যাকেন্সিটা আছে 2250 খানা থেকে 50% ভ্যাকেন্সি ফিমেলদের জন্য আছে। এখানটা দেখেন রিক্রুটমেন্ট প্রসেস। ফেজ 1-এ আপনার কম্পিউটার বেস টেস্ট হবে সিবিটি, ফেজ 2-তে আপনার পিটি হবে, ফিজিক্যাল মেজারমেন্ট হবে, আর ফেজ 3-তে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান নেবে। তাহলে এটা সবকটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাচ্ছি। আর আপনাদের যেটা ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এখানটা দেখতে পাচ্ছেন, দ্য ডকুমেন্টস ভেরিফিকেশান শ্যাল বি কমপ্লিটেড আফটার পিটি পিএমটি। আপনারা পিটি পিএমটি ক্লিয়ার করার পরই আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। এখানটা দেখেন এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট, এখানটা আপনি কোয়ালিফিকেশান যদি দেখতে পারেন, এখানটা দেখেন সাব ইন্সপেক্টরের জন্য আপনারা গ্র্যাজুয়েশন পাস আপনাদেরকে হতে হবে। তার এখানটা বয়স সীমা এখানটা দেখতে পারেন 20 বছর থেকে 25 বছর অবধি আপনারা আপ টু অ্যাপ্লাই করতে পারেন। তারপর এখানে দেখেন কনস্টেবল ভ্যাকেন্সির জন্য মাধ্যমিক পাস আপনাদেরকে হতে হবে। আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। বয়স সীমা এখানটা দেখতে পারেন 18 বছর থেকে নিয়ে 25 বছর অবধি আপ টু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর তারপর এখানটা দেখেন বোল্ড করে কি দিয়ে আছে, ডেট অফ বার্থ মেনশন ইন ম্যাট্রিকুলেশন, মানে আপনাদের যে ডেট অফ বার্থটা কাউন্টিং হবে ওটা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থটা কাউন্টিং করা হবে। তারপর যেমন এখানটা আপনাদের রিল্যাক্সেশন আপনারা পেয়ে যান ক্যাটাগরি এসসি এসটি ওবিসিদের জন্য। যেমন এসসি এসটিদের 5 বছর আপনারা ছাড় পেয়ে যাবেন, আর ওবিসিদের 3 বছর আপনারা ছাড় পেয়ে যাবেন, যেটা গভর্নমেন্টস রুল অনুযায়ী আপনারা রিল্যাক্সেশন এখানটা পেয়ে যাবেন। এবার এখানটা দেখেন ফিজিক্যাল মেজারমেন্ট, ঠিক আছে, ক্যাটাগরি জেনারেল ওবিসি দের জন্য এখানটা দেখেন মেল ক্যান্ডিডেট 165 সেন্টিমিটার হাইট লাগবে, আর ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার হাইট লাগবে। সেম এখানটা দেখেন এসসি এসটিদের এখানটা দেখেন 160 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটদের হাইট লাগবে, আর ফিমেল যদি থাকেন এসসি এসটি তাহলে 152 সেন্টিমিটার আপনাদের হাইট এখানটা লাগবে। তারপর এখানটা দেখেন গোরখাস, মারাঠাস, ডোরগাস এখানটা দেখেন 163 সেন্টিমিটার আপনাদের হাইট এখানটা লাগবে, আর যারা ফিমেল ক্যান্ডিডেট হন তাদের 155 সেন্টিমিটার এখানটা হাইট লাগবে। তারপর এখানটা দেখেন ফিমেলদের জন্য কোনো এখানটা চেস্ট হিসাবে এখানে কোনো মেনশন করা নেই, এখানে শুধু মেল ক্যান্ডিডেটদের দেওয়া আছে 80 সেন্টিমিটার আপনাদের চেস্ট লাগবে, আর ফুলিয়ে 85 সেন্টিমিটার, এটা ক্যাটাগরি জেনারেল আর ওবিসিদের জন্য। এসসি এসটি আপনারা যদি হন তাহলে এখানটা দেখুন 76.2 সেন্টিমিটার আপনাদের চেস্ট লাগবে, আর আপনাদের ফুলিয়ে 81.2 সেন্টিমিটার আপনাদের এখানটা চেস্ট লাগবে। তা সেম এখানটা লাস্টের দিকে দেখেন গোরখাস, মারাঠা, ডরগাস যারা আছেন তাদের 80 সেন্টিমিটার লাগবে, আর ফুলিয়ে 85 সেন্টিমিটার এখানটা আপনাদের চেস্ট লাগবে। এক্সামিনেশন ফিস এখানটা বলেনি, কিন্তু এক্সামিনেশন ফিস ক্যাটাগরি জেনারেল আর ওবিসিদের জন্য 500 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে, আর আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনাদের এখানটা 250 টাকা আপনাদেরকে পে করতে হবে। এটা এখনও জানানো হয়নি, যেহেতু এটা এখন আপনাদের শুধু নোটিফাই করা হয়েছে যে এই ভ্যাকেন্সিটা রিলিজ হবে, কিন্তু কবে হবে সেটা এখনও জানানো হয়নি। সেই জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যখনই এটা পুরো ফুল নোটিফিকেশান মানে ফর্মটা স্টার্ট হয়ে যাবে তাহলে আপনাদের সাথে শেয়ার করে দেবো নোটিফিকেশানটা, আর হাউ টু অ্যাপ্লাই আপনারা কী করে ফর্মটা ফিল করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার এখানটা দেখেন ফেজ 1 কম্পিউটার বেস টেস্ট, এখানটা কি হবে এখানটা দেখেন সাব ইন্সপেক্টরদের জন্য 90 মিনিটের টাইম থাকবে, 120 খানা কোশ্চেন থাকবে। কোন কোন কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস 50 মার্কস, অ্যারিথমেটিক 35 মার্কস, আর জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং 35 মার্কস। তাহলে 50, 35, 35, 70 আর 50, 120 কোশ্চেন আপনাদের এখানটা 90 মিনিটে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। কনস্টেবলদের জন্য সেম এখানটা দেখেন 90 মিনিটে আপনাদের কমপ্লিট করতে হবে 120 কোশ্চেন। সেম জেনারেল অ্যাওয়ারনেস 50 মার্কস, অ্যারিথমেটিক 35 মার্কস, আর জিআই আপনাদের 35 মার্কস এখানটা আপনাদের। ফেজ 1-এর জন্য আপনাদের
টেস্টটা হবে। তারপর এখানে সিলেবাস, যেমন এখানটা জেনারেল অ্যাওয়ারনেসে কী কী থাকবে, অ্যারিথমেটিকে কী কী থাকবে, এখানটা আপনারা পুরো পেয়ে যাবেন। এটা যে আপনাদের ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। ক্যান্ডিডেট যেটা হবে, ক্যান্ডিডেটদের এখানটা দেখেন নেগেটিভ মার্কিং থাকবে 1 মার্কস ফর ইচ কারেক্ট অ্যান্সার অ্যান্ড নেগেটিভ মার্কস এখানটা দেখেন 1/3 মার্কস আপনাদের নেগেটিভ মার্কস থাকবে ইচ কোশ্চেন, ঠিক আছে। এবার আপনাদের ফেজ 2তে কী হবে এখানটা দেখেন। এবার আপনাদের ফেজ 2তে কী হবে, পিইটি হবে আর পিএমটি হবে। তাহলে কী কী থাকবে পিইটি পিএমটিতে, এখানটা দেখেন সাব ইন্সপেক্টরদের জন্য 1600 মিটারে 6 মিনিট 30 সেকেন্ডে আপনাদের কমপ্লিট করতে হবে। আর আপনাদের লং জাম্প 12 ফিট থাকবে আর হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চ থাকবে। সাব ইন্সপেক্টর ফিমেলদের জন্য 800 মিটার 4 মিনিটে কমপ্লিট করতে হবে। লং জাম্প এখানে 9 ফিটে থাকবে আর হাই জাম্প 3 ফিট থাকবে। এখানটা দেখেন কনস্টেবলদের 1600 মিটারে 5 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। লং জাম্প 14 ফিট থাকবে আর হাই জাম্প 4 ফিট থাকবে। কনস্টেবল ফিমেলদের জন্য 3 মিনিটে 40 সেকেন্ডে কমপ্লিট করতে হবে 800 মিটার। লং জাম্প 9 ফিট থাকবে আর হাই জাম্প 3 ফিট থাকবে। এবার যদি স্ক্রল ডাউন করে আর একটু তলার দিকে দেখি, তাহলে আপনারা ওখানটা লাস্টে আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশান আপনাদের হবে। এটা ক্লিয়ার করার পর আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে কী কী আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এখানটা দেখেন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অ্যান্ড এজ অফ প্রুফ। তারপর আপনার যা কোয়ালিফিকেশান থাকবে গ্র্যাজুয়েশন বা ম্যাট্রিকুলেশনে যা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, 2 কপিজ অফ সেলফ অ্যাটেস্টেড কালার ফটোগ্রাফ, এইসব আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় আপনাদের এগুলো আপনার ডকুমেন্টসগুলো লাগবে। আর এক্সট্রা কোনো এমন ডিটেলস নেই যেটা আপনাদেরকে জানাতে পারি। তাহলে এই ছিল ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।